গুড মর্নিং এভরিওয়ান। এখন বাজে 9:30 মতো। এখন আমি মেয়েকে পড়ানো কমপ্লিট হয়ে গেছে, মেয়ে পড়াশুনো করে নিয়েছে, এখন করছে ওর ড্রয়িং। এবার যা বানাবো গিয়ে ব্রেকফাস্ট। ও উঠেছে আজকে 6টার সময়, আমি বলেছিলাম না উঠে যাবে ঠিক সকাল সকাল, তাই ঠিক 6টার সময় উঠে গেছে। আমি উঠেছি তখন কটা বাজে, 8টা, মানে উঠেই ছিলাম, শুয়েছিলাম 8টা, 8:30 নাগাদ উঠেছি। তো ও 6টা থেকে জেগে রয়েছে, এই ঠাম্মা উঠে যায়, এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে। তো এখন করব ব্রেকফাস্ট, আর ব্রেকফাস্ট বানাবো, দেখি ব্রেকফাস্টে কী হয়। আর আজকে রুটি তরকারি না, লুচি তরকারি, তাই তো, লুচি আর সাদা আলুর তরকারি ওর ব্রেকফাস্ট। তো কারণ আমরা কালকে রাত্রে লুচি খেয়েছিলাম, তো ওকে তো দেওয়া হয়নি, তো ওই জন্য এখন মা ময়দা মেখে, রাতে তোকে দেওয়া হয় না, লুচির সাথে আর সাদা আলুর তরকারি দেওয়া হবে। আর এদিকে ও করছে কালার, আর আমরা সব অফিসে বেরিয়ে গেছে ভাত টাত খেয়ে। তো চলুন এখন থেকে আজকের ব্লগটা স্টার্ট করছি, আপনারা দেখতে থাকুন সারাদিন কী হচ্ছে না হচ্ছে। তো চলুন এখন থেকে ব্লগটা স্টার্ট করি। এই যে ফুলে কালার করছে, কি করছে দেখো, ফ্লাওয়ারে ওয়াটার কালার লাগাচ্ছে, আর এই যে ছাপ নিচ্ছে, তাই তো। আচ্ছা, হাই করে দাও মা সবাইকে, এইদিকে তাকিয়ে হাই, গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। এখন সকালে উঠেছি। হ্যাঁ সত্যি বলো। মানে গুড মর্নিং, হ্যালো বল। এখন আমি পেন্টিং করছি, তুই এখন বাড়ি থাকো, আমি এখন পেন্টিং করি, এখন বাড়ি থাকো, আমি একটু পেন্টিং করছি। ও আচ্ছা, বাই করে দাও সবাইকে। বাই। এই যে সেই আংটিটা যেটা বাবা আমার জন্মদিন পারপাস আর কি মা আর বাবা দিয়েছে, দেখুন কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। এদিকে আমরা সবাই চলে এসেছি ব্রেকফাস্ট করতে। এই যে মেয়ের লুচি আর সাদা আলুর তরকারি যে দুলে দুলে খাচ্ছে, এইসব আমাকে মেয়েকে খেতে দাও। স্নান কমপ্লিট, গুটি স্নান হয়ে গেছে, গুটি স্নান হয়ে গেছে। গুটি পুতুলের কি অবস্থা করেছিস দেখা, দেখা দেখা কি অবস্থা করেছে পুতুলগুলো। আমার স্নান পুজো কমপ্লিট, এবার এই যে মায়ের সাথে খেলছিল, পুতুলের অবস্থা পুরো খারাপ। তো যাই হোক, এখন আমি ওর সাথে একটু টাইম স্পেন্ড করি, দেন ওকে লাঞ্চ করাবো। এখন এই 12:30 মতো বাজে। এটা 2 3 4। দেখতে পাচ্ছ কি জোরে বৃষ্টি পড়ছে, পুরো সাদা হয়ে আছে। হ্যালো এভরিওয়ান, এখন বাজে এই 3টে নাগাদ, এখন যাচ্ছি লাঞ্চ করতে। লাঞ্চ করে এসে বাইরে পুরো মুষলধারে বৃষ্টি হচ্ছে, আপনাদের তো শেয়ার করলাম, তখন পুরো অন্ধকার করে এসছে, মেঘ ডাকছে, ওইদিকে মেঘ ঘুমোচ্ছে। যাই আগে লাঞ্চ করে আসি, তারপর আবার এসে কথা বলছি। মেনুতে আছে ওলের তরকারি, তারপর হচ্ছে লাউ ঘন্ট, বেগুন ভাজা, ধনেপাতা দিয়ে মুসুর ডাল, আর এই যে পাতলা করে মাছের ঝোল। আমি এই জাস্ট লাঞ্চ করে এলাম, এখন বসে বসে একটু বৃষ্টি এনজয় করি। আবার মেয়েকে আজকে ভেবেছিলাম যে নাচের ক্লাসে নিয়ে যাবো, এই বৃষ্টিতে কি করে নিয়ে যাব, বৃষ্টি না থামলে তো নিয়ে যেতে পারবো না। কারণ হামলেশ্বর সবথেকে বড় উইক পয়েন্ট কি, আমাদের বাইকটা নেই, মানে হুট তাড়াতাড়ি চলে যাই, রিক্সা করে যেতে হবে, কারণ মেয়ে তো অত দূর হেঁটে যেতে পারবে না, আর হামলেশ্বর অতটা হাঁটতে পারবে না। তো চিন্তা করেছি কি আমি আর মেয়ে রিক্সা করে চলে যাব, আর আসার সময় দেখি হামলেশ্বরকে বলবো একটু কষ্ট করে হেঁটে যেতে, তারপরে আবার রিক্সা করে চলে আসবো। দেখা যাক, আর বৃষ্টি না কমলে কি করে যাব। আর হামলেশ্বর অফিস থেকে বেরোতে পারছে না, কারণ আজ তো স্যাটারডে, তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে। বৃষ্টি হচ্ছে বিশাল জোর, মানে ভীষণ বৃষ্টি হচ্ছে। তো চলুন এখন গিয়ে একটু রেস্ট করি, তারপর দেখি হামলেশ্বর কখন আসে না আসে, আর বৃষ্টি কমে কি কমে না, তা সেই বুঝে তারপর তো মেয়েকে নিয়ে বেরোতে হবে। তো চলুন আপনাদের সাথে আবার বিকেলবেলা কথা হবে। গুড ইভিনিং এভরিওয়ান, এখন বাজে 7টা, বাইরে তো বৃষ্টি টিপ 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 হয়েই যাচ্ছে। তো মেয়েকে ওই জন্য আজকে আর নাচের ক্লাসে নিয়ে যেতে পারলাম না, অনেকগুলো দিন কামাই হয়ে গেল। তো নাচের ম্যামের সাথে কথা বললাম, তো ম্যাম বললেন যে কালকে নিয়ে আসো। তো কালকে সকালবেলায় 11:30 নাগাদ মেয়েকে নাচের ক্লাসে নিয়ে যাব। তো মেয়েকে খাইয়ে দিয়েছি, টিফিন খাইয়ে এতক্ষণ একটু পড়িয়ে নিয়েছি, আর একটু পড়তে বসিয়েছি, মেয়ে মানে বাবার কাছে পড়ছে। তো আমি এখন একটু সন্ধ্যের টিফিন করব সবার জন্য, মেয়েকে খাইয়ে দিয়েছি, ওই সবার জন্য করব চিড়ে ভাজা। তো করে নিয়ে যে আলু ফালুগুলো সব কেটে কেটে নিয়েছি, চিড়েটা ভেজে নিই, ওই 7:30 মতো বাজে। তো আগে করে নিই, তারপর ওদের সবাইকে খেতে দিই, তারপরে আবার কথা হচ্ছে।
এই যে গামছা পরে কৃষ্ণ ঠাকুর সেজেছে, নিয়ে এখন নাচ হচ্ছে। দেখুন ও সেই যে বাঁশি বাজাচ্ছে, ঠিক করে বাঁশিটা বানাতে পারে না, তাও সেজেছে। যে এখন গান চলছে, গানের মধ্যে এখন নাচ হচ্ছে। চিড়ে ভাজা, ওই যে বললাম না চিড়ে ভাজা বানাবো, তো চিড়ে ভাজা বানিয়ে ফেলেছি, খাচ্ছি। আর ওর এখন ফাংশন চলছে, মানে মেন নাচ সেটাই। আর দেখুন চাঁদটা কি সুন্দর লাগছে না, কি দারুণ লাগছে, তাই আপনাদেরকেও শেয়ার করলাম। যে আপনাদের কেমন লাগছে আমায় কমেন্ট করে জানাবেন। আমার তো খুব ভীষণ ভালো লাগছিল, তো ওই জন্যই আর কি ভিডিওটা নেওয়া। তারপর এখানে হচ্ছে ধনেপাতা দিয়ে একটু ঝাল ঝাল আলুর দম, কাসুরি মেথি সব দিয়ে আর কি একটু আলুর দম করেছিলাম। আর করছি হচ্ছে ছাতুর কচুরি বলা যেতে পারে। তো সেই রেসিপিটা আপনাদেরকে পরে একবার শেয়ার করব, মানে শেয়ার করে দেব। এই যে ফার্স্ট এখানেও একটু বলে দিই, এই যে ছাতুটা নিলাম, ছাতুটা নিয়ে ওর মধ্যে একটু নুন চিনি দিয়ে ভালো করে ছাতুটা জল দিয়ে মেখে, তার মধ্যে একটু ভাজা মশলা দিয়ে ওটাকে ভালো করে মেখে ডো বানিয়ে পুরের মতো কচুরির আর কি ময়দার ইয়ের মধ্যে পুর করে বেলে ভেজে নিন গরম গরম। আর আলুর দম বা যার সাথে ইচ্ছা আপনি খান, খুব ভালো লাগবে, টেস্টি হবে খেতে। তো আমি এর রেসিপিটা ভালোভাবে একবার শেয়ার করে দেবো। হ্যালো এভরিওয়ান, আমি জাস্ট ডিনার করে এলাম, এখন যাবো শুতে। এখনই 11:15 মতো বেজেছে, ডিনার কমপ্লিট হয়ে গেছে, মেয়েও ঘুমিয়ে গেছে। তো কালকে আবার সানডে, সকাল সকাল ওঠার তো নেই এখন, তবু উঠতে হবে, উঠে যাব তাড়াতাড়ি, কারণ তা একটু রান্না টান্না করে তারপরে যাব মেয়েকে নিয়ে নাচের ক্লাসে, কারণ কালকে সকালবেলা নাচের ক্লাস আছে 11:30 থেকে। তো জন্য তাড়াতাড়ি উঠে রান্নাটা করে নিতে হবে। তো যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে কালকে আরেকটি নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আর আসলে কি বলুন তো, এই চশমাটা পরি মাঝে মাঝে, বেশিরভাগ সময় ডাক্তার তো আমাকে চশমা ছাড়া থাকতেই মানা করেছে, কিন্তু এক সময় চশমাটা পরা হয় না, কারণ কি কেমন একটা অস্থির অস্থির হয় চশমাটা পরে, অভ্যেস নেই না আসলে, ওই জন্য। তো যাই হোক, হামলা ভীষণ বকাবকি করছে চশমা, কারণ আমার নাহলে ওই বললাম না কালকে আগের ভিডিওতে বলেছি আমার মাথা যন্ত্রণা করছে, ওই চশমাটা পরে থাকলে মাথাটা ব্যথা করছে না, বা চশমাটা না পরলেই মাথার যন্ত্রণা করছে, ওই জন্য পরে আছি। হামলা সে বকাবকি করছে, সবসময় পড়ছি, আজকে থেকে আবার সবসময় পড়া শুরু করেছি। আর কদিন মানে একটু মাঝে মাঝে গ্যাপ দিচ্ছিলাম, সেটা আর দিচ্ছি না, আজকে সারাদিনই পড়েছিলাম প্রায়। তো যাই হোক, আজকের মতো টাটা, কালকে একটা নতুন ব্লগ নিয়ে আসছি। আপনারা অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, অ্যান্ড কমেন্ট করবেন, আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানান আমার ভিডিও কেমন লাগছে। তো বাই বাই, গুড নাইট।